আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাদরে মুসলিম দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের শ্রমনীতি। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমের মেহনতি সম্পর্কে অনেক কথা বলে গিয়েছেন। মালিক ও শ্রমিকের মধ্যে সম্পর্ক থাকবে তার পিতামাতা, আত্মীয় স্বজনদের মতো, যেমন তাদের সাথে যেমন সদাচরণ করে, তেমন শ্রমিকের সাথে যেমন সদাচরণ করতে পারে। কারণ মালিক যখন তার শ্রমিকের সাথে সদাচরণ করবে, শ্রমিকের খেয়াল রাখবে, শ্রমিকের হাসি কান্না সুখ দুঃখে সুবিধা অসুবিধা সকল সময় তার খেয়াল রাখবে, তখন সেই শ্রমিক নিজের ইচ্ছে মালিকের কাজের অগ্রগতি বাড়িয়ে দিবে এবং মালিকের কাজের প্রতি আরো বেশি সম্মান করবে। এমন অনেক মালিক আছে যারা শ্রমিকের দুর্বলতা ভেবে তার শ্রমের প্রাপ্য মজুরি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে অভিযোগ করবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে ওই সকল শ্রমিকের যে সকল শ্রমিক প্রাপ্য শ্রম দেওয়ার পরেও তাকে প্রাপ্য মজুরি দেয় না। তাহলে অনেক শ্রমিকের দুর্বলতা ভেবে মালিকরা তার প্রাপ্য মজুরি দেয় না। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সেই মালিককে জিজ্ঞাসা করবে। কোন শ্রমিককে তার কাজে নিযুক্ত করার আগে তাকে অবশ্যই তার মজুরি নির্ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজুরি নিযুক্ত না করে সে যেন কাজে নিযুক্ত না করে। অবশ্যই কাজে নিযুক্ত করার আগে শ্রমিকের মজুরিটা আগে নিযুক্ত করতে হবে। এটা যেন সে না বলতে পারে যে এই কাজের বিনিময়ে তাকে আরো বেশি দেওয়া দরকার ছিল কিংবা তাকে কম দেওয়া হয়েছে, এটা যেন কোন শ্রমিক না বলতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যেন তাকে কাজে নিযুক্ত করার আগে তাকে মজুরিটা আগে নির্ধারণ করতে হবে। যখন আপনি কোনো শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ করে তাকে কাজে নিযুক্ত করবেন, তখন সেই শ্রমিকের কাজ শেষ হওয়ার সাথে সাথে তাকে টাকাটা, তার শ্রমের মূল্যটা তাকে দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘাম শুকানোর আগে তার মজুরিটা দিয়ে দেওয়া। আপনি যখন কোনো শ্রমিককে দৈনিক কিংবা মাসে যেভাবে তাকে কাজে নিযুক্ত করেন, অবশ্যই কাজ শেষ হওয়ার সাথে সাথে তাকে তার মজুরিটা দিয়ে দেওয়া। যখন আপনি তার কাজের শেষ হওয়ার সাথে সাথে তার মজুরিটা দিয়ে দিবেন, তখন আপনার কাজের প্রতি তার আগ্রহটা আরো বেড়ে যাবে, আপনার কাজের প্রতি সে আরো বেশি খেয়াল রাখবে। এখন আসুন দেখি শ্রমিকের সাথে মালিকের কি সম্পর্ক থাকতে হবে। মালিক যেহেতু আপনাকে নিযুক্ত করেছে ওনার কাজের জন্য, তাহলে অবশ্যই আপনার মালিকের কাজের আমানতদার হচ্ছে শ্রমিক, যে কাজটা করবে। এখন সেই শ্রমিকের উচিত তার মালিকের সব সম্পদ, যে কাজে তাকে নিযুক্ত করেছে সেই কাজে তাকে খেয়াল রাখা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 58, তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমানত প্রাপককে তার কাছে পৌঁছে দেওয়া। তাহলে অবশ্যই মালিকের আমানত হচ্ছে তার শ্রমিকের কাছে। মালিক যে কাজের জন্য তার শ্রমিককে নিযুক্ত করেছে সেই কাজের আমানতদার হচ্ছে তার শ্রমিক। এই জন্য যারা কাজ করে, যারা শ্রমিক, তার মালিকের কাজের অবশ্যই খেয়াল রাখতে হবে। মালিকের যে ধন সম্পদ যেন কোনো প্রকার আমরা হস্তান্তর না করি, সে সম্পর্কে আমাদেরকে আমানতদার হিসেবে থাকতে হবে এবং আমাদেরকে মালিকের প্রাপ্যটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এটা এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোককে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর হক আদায় করে এবং মালিকের হক আদায় করে। মালিকের হক আদায় হচ্ছে আপনি মালিকের আমানতটা খেয়ানত করবেন না, মালিকের কাজটা সম্পূর্ণভাবে করে দিবেন, চাইলে আরো 5 মিনিট 10 মিনিট বেশি করে দিবেন, তাহলে মালিকের হকটা আদায় হয়ে যাবে। এই শ্রমিক সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আল্লাহর কসম, যদি আল্লাহর প্রতি জিহাদ, হজ ও মায়ের সাথে সদ্ব্যবহার বিষয়গুলো যদি না থাকতো, তাহলে অবশ্যই আমি শ্রমিক হিসেবে মৃত্যুবরণ করতে পছন্দ করতাম। তাহলে বুঝছেন যে শ্রমিকের কতটা মূল্য। মালিক ও শ্রমিকের উভয়কে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জনগণ, শাসককেও কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবার সম্পর্কে পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রী তার স্বামীর সংসার সম্পর্কে এবং সন্তানের সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এমনকি শ্রমিক, চাকর চাকরানিকেও মালিকের সম্পদ সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। যে ভিডিও আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং মালিক ও শ্রমিকের মধ্যে যে গভীর সম্পর্ক সেটা আরো বেশি তৌফিক দান করুক এবং তাদের মধ্যে সম্পর্কটা আরো যেন গভীর হয়, সে সম্পর্কে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।